সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা একটু কথা বন্ধ করেন, ভালোভাবে বক্তব্য রাখবেন। আজকের এই অনুষ্ঠানে অনেক কষ্ট করে ঢাকা থেকে আসছেন সেই প্রিয় নেতা, যাকে টেলিভিশনে আপনারা সব সময় দেখেন, একদিন দুই দিন পর পর টেলিভিশনে থাকবেই, এবং সেই টেলিভিশনে রংপুরের কথা বলবে, 17 নম্বর ওয়ার্ডের কথা বলবে, রংপুর মানুষের উন্নয়নের কথা বলবে। টেলিভিশনের চেহারা দেখেছেন, সামনাসামনি চেহারা দেখবেন। যার জন্য একটু আগে বক্তব্য দিলাম যে আপনাদের একটা দাবি আমি জানাবো, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা কথা বলা শুরু করবেন। আপনার কথা প্রধানমন্ত্রী শুনবে যে আমাদের দাবি একটাই, সে দাবিটা হলো আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মার্কাটা যেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশেক রহমানকে দেয় সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য। আমরা মনে করি সেই রাশেক রহমান আপনাদের কথা বক্তব্য রাখবে আপনাদের সামনে। আপনাদের বক্তব্য শুনে খুবই ভালো লাগবে, এত ভালো বক্তব্য রাখে। আমি এবার বক্তব্য রাখাতে অনুরোধ করছি। আপনারা আমাদের সবার প্রিয় মানুষ, তরুণ সমাজের নয়নমণি, আমাদের 17 নম্বর ওয়ার্ডে যিনি বারবার এসেছেন, জননেতা রাশেক রহমান, টেলিভিশন ব্যক্তিত্ব, রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক জননেতা রাশেক রহমান। আসসালামু আলাইকুম, আদাব। আসসালামু আলাইকুম, থামো থামো থামো, আদাব। আসলে হয়েছে কি, আমরা সবাই খুব ভালো মানুষ, খুব সহজ সরল মনের মানুষ। এই জন্য আমাদেরকে একটু গান শোনাই দিলে আমরা খুশি হই, কখনো কখনো এক কাপ চা খাওয়াই দিলে খুশি হই, আগের দিনে একটা দুটো বিড়ি খাওয়াইলেও খুশি হইতাম, আর এখন কিছু কাপড় চোপড় শাড়ি দিলে খুশি হয়ে যায়। এইটা ভালো মানুষ হওয়া যেমন জরুরি, ভালো মানুষ হওয়া যেমন আমাদের শক্তি, ঠিক একইভাবে ভালো মানুষ হওয়া দুর্বলতাও হইতে পারে। কারণ কি, আমার এখানে বসে এখন মনে হচ্ছিল যে আমরা কোনোদিন কি নিজের মনে প্রশ্ন করছি যে আমাদের অবস্থা এরকম কেন? একবারও জিজ্ঞাসা করিনি। আমার রাস্তাটা ভাঙা, আমার মাঠটা উঁচা না, একটু বৃষ্টি হইলে কাদা হয়ে যায়। ডিজিটাল বাংলাদেশ, বঙ্গবন্ধুর দহিত্র নাতি সজীব বাজের জয়, প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে গ্রামে গ্রামে ইন্টারনেট আইনা দিচ্ছে, কিন্তু এই মাঠের ভিতরে বৈশা ইন্টারনেট কাজ করে না কেন? একবার প্রশ্ন করিনি। আমার বাড়িতে বিদ্যুতের আলো জ্বলে 17 নম্বর ওয়ার্ডে, কিন্তু বিদ্যুতের আলোর উজ্জ্বলতা যতটা হওয়ার কথা ছিল অতটা হয় না। প্রশ্ন তো করি নাই। আমি ঢাকা শহরে বেড়াতে যাই, ঢাকা শহরে আলো দেখলে, বিল্ডিং দেখলে চোখে ধান্দা লাগে। কথা সত্যি না মিথ্যা? চিটং এ যাই, চিটং শহরের গাড়ি, চিটং শহরের বাড়ি, চিটং শহরের বিল্ডিং, চিটং শহরের রাস্তার আলো দেখলে চোখ মাথা ঘুরায়। কথা সত্যি না মিথ্যা? কিন্তু একবার কেন প্রশ্ন করলাম না যে ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী যদি বাংলাদেশের অংশ হয়, তাহলে রংপুর মহানগরের 17 নম্বর ওয়ার্ড কি ওই বাংলাদেশের অংশ না? প্রশ্ন করলে উত্তর পাবেন, উত্তর পাইলে সমাধানও পাবেন। কিন্তু প্রশ্ন তো করব না, কারণ কিছুদিন পর পর কিছু কিছু লোক আসবে, চোখের পানি ফেলবে, মিষ্টি কথা বলবে, 1-2 কাপ চা খাওয়াবে, লুঙ্গি দিবে, শাড়ি কাপড় দিবে, বিড়ি খাওয়াবে, গান শোনাবে। আপনার দেশের মালিকানা, সেই মালিকানার দলিল ভোটটা নিয়ে চলে যাবে, 5 বছর তাকে আর দেখতে পারবেন না। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যে অমর বক্তব্য রেখেছিলেন, সেই অমর বক্তব্যে 3-4টা জেলার মধ্যে একটা
একটা জেলার নাম ছিল রংপুর, সেই রংপুর শহর আজকে বাংলাদেশের সবচেয়ে পিছিয়ে থাকা শহর। এ মেনে নেওয়া যায় না। কিন্তু এই দোষ কার? বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনারা রংপুর বিভাগ দিছে, আপনারা রংপুর সিটি কর্পোরেশন দিছে, আপনারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দিছে। এত কিছু দেওয়ার পরেও আপনি নৌকা মার্কায় ভোট না দিয়া শুধু লাঙ্গল আর আরেকটা কি জানি মার্কা আছে ওটা জানিও না, সেই সব মার্কায় ভোট দিবেন। তাহলে আমরা কি আগাইতে পারবো? 2017 সাল সময় কারো জন্য থেমে থাকে না। বাংলাদেশের এক প্রান্তে পদ্মা সেতুর কাজ অপরাজেয় গতিতে সম্পন্ন হচ্ছে। বাংলাদেশ একটি দেশ, এই দেশের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করার কাজ সম্পাদিত হচ্ছে। বাংলাদেশ একটা দেশ, সেই দেশের মাথাপিছু আয় $1400 বেশি হয়েছে। সবই হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য। আর সেই দিনে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত বাংলাদেশকে সামনের দিকে আগায় নিয়ে যাবে। আর আমরা সেই গতিপথের অংশীদার হব না, আমরা একসাথে আগাইতে পারবো না, এটা আমি বিশ্বাস করি না, বিশ্বাস করতে চাই না। আর সেই অপরাজয় গতি, সেই বাধাহীন গতি, তার যে বাহন, সেই বাহনের যাত্রী যদি আমাদেরকে হইতে হয়, সেই অভিযাত্রার অংশীদার যদি আমাদেরকে হইতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই আগামী দিনের প্রত্যেকটি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। কিন্তু আপনার ভালো প্রার্থী নাই, ভোট চাওয়ার লোক নাই, কাজ করার লোক নাই, ভোট ঘরে তোলার লোক নাই, নৌকা মার্কা কারে দিবে? কারে আপনি ভোট দিবেন? আমাদের এখানে অনেক অতি চালাক অতি বুদ্ধিমান লোক আছে। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাউকে না কাউকে তো নৌকা মার্কায় ভোট দিবে। তিনি যাকে নৌকা মার্কা দিবেন তার জন্য আমরা জান বাজি রেখে কাজ করব, নৌকা মার্কায় বিজয়ী করব। কিন্তু আমাদের দায়িত্ব কি? আমাদের কোনো দায়িত্ব নাই। আগের দিনে যেই লোক আপনার ঠকায়া গেছে, যেই লোক আপনার ভোট নিয়ে কাজ করে নাই, সেই লোকের বিরুদ্ধে যদি আপনি কথা না বলেন, আপনার পক্ষের লোকের জন্য যদি আপনি আওয়াজ না তুলেন, আবার যদি ভুল করে নৌকা মার্কা ভুল জায়গায় যায়, আপনার কোনো কাজ হবে? 46 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনারা বুকে হাত দিয়া বলেন কয়বার নৌকা মার্কা রংপুর শহরে জয়ী হয়েছে? দুঃখজনক বিষয়, এই 17 নম্বর ওয়ার্ড স্বাধীন বাংলাদেশের মুক্ত বাঙালির স্বাধীনতার ইতিহাসের অংশ। কেন? 25শে মার্চ ছিল কালো রাত্রি। ওই পাক হানাদার বাহিনী 25শে মার্চ কাল রাত্রিতে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে নির্বিচারে। আর আপনার আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বন্দী করে পাকিস্তানে নিয়ে ফাঁসির রশি প্রস্তুত করছে তাকে হত্যা করার জন্য। 26 মার্চ 1971 সাল থেকে সমস্ত বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা মানুষ এই দেশকে স্বাধীন করার জন্য ঝাঁপায়া পড়ছে। কিন্তু খালি হাতে ঝাঁপাইতে পারে নাই। 303 হোক, 1 নলা বন্দুক হোক, থানার অস্ত্র নিয়ে হোক, পাক হানাদার বাহিনীর অস্ত্র কাইরা নিয়ে হোক, যুদ্ধ করতে নামছে। কিন্তু এই 17 নম্বর ওয়ার্ডের মানুষ খালি হাতে তীর ধনুক বর্ষা লাঠি নিয়ে এই রংপুর ক্যান্টনমেন্ট দখল করতে গেছিল 28 মার্চ। সেই ইতিহাসের ধারক বাহক যেই ওয়ার্ডের মানুষ, তারা কিভাবে ঘুমিয়ে থাকবে? আমি বিশ্বাস করি না তারা ঘুমিয়ে থাকবে। কথা বইলা অনুরোধ কইরা একে অপরের সাথে কথা বলা বন্ধ করা লাগে না। হৃদয়ের মাঝে জাগরণ সৃষ্টি করেন, সত্যি কথা বলেন, অদম্য স্পৃহা জাগ্রত করেন। এরাই হবে সবচেয়ে বেশি শক্তিশালী মানুষ এই রংপুর মহানগরের মাঝে। আমি আপনাদেরকে জানান দিতে চাই, আমি রাশেক রহমান বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী। আমি আগামী দিনের সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসাবে নির্বাচন করব এবং মাননীয় প্রধানমন্ত্রী
জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে নৌকা মার্কা নমিনেশন চাবো। চাওয়ার পর যদি আমি নৌকা মার্কা নাও পাই, তিনি যাকে দিবেন তার জন্য আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা নির্বাচন করব। কিন্তু আমার কথা হইল, আপনি ভালো মানুষের কথা বলবেন না, যে আপনারা নেতৃত্ব দিতে পারবেন তার কথা বলবেন না, তাইলে নেত্রীর চোখ কান কে হবে? বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বাবা, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে 15ই আগস্ট 1975 সালে হত্যা করা হয়েছে। আজকে এই বাংলাদেশে আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন আমার সামনে এবং এই মঞ্চে, মনে রাখতে হবে আপনারা সকলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ভাই, তার বোন, তার পরমাত্মীয়। চোখ থাকতেও দেখবেন না, কান থাকতেও শুনবেন না, মুখ দিয়ে আওয়াজ তুলবেন না। আপনি কি আপনার ভাইয়ের কাজ করলেন? আপনি কি আপনার বোনের কাজ করলেন? আপনি কি পরমাত্মীয়র কাজ করলেন? করলেন না। সুতরাং আমাদের কাছে সংকল্প নিতে হবে, আমার 17 নম্বর ওয়ার্ড, আমার রংপুর মহানগর, আমার রংপুর জেলার জন্য যেই নেতা সত্যিকার অর্থে জননেত্রী শেখ হাসিনার মঙ্গল স্পর্শ ছড়িয়ে দিতে পারবে, তার পিছনে আমরা থাকব, তার জন্যই আমরা আওয়াজ তুলব। এই তো সমস্যা। এত বছর ধইরা অতি চালাক, অতি বুদ্ধিমান নেতাদের খপ্পরে পইরা রংপুর মহানগরের মানুষ বেছে নেওয়ার যে সংস্কৃতি তা ভুলে গেছে। ভালো ইট কোনটা, ভালো সিমেন্ট কোনটা, ভালো টেলিভিশন কোনটা, ওইটা মনে নাই। কেন? কন্ট্রাক্টর সাহেব ঠিক করে দিবে, আমি সিমেন্ট। কেন? আমার মতামত নাই, আমার বিবেক নাই, আমার চোখ কান নাই। সুতরাং আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই রংপুর নগরীর সৃষ্টির পরে আমাদেরকে একটা জিনিস এনশিওর করতে হবে, আমার ছেলে মেয়ে এই নগরে লেখাপড়া করবে ঢাকা শহরের মতো উন্নত শিক্ষা ব্যবস্থায়। এই নগরের ছেলে মেয়ে, আমার মা, আমার বোন, আমার বাবা ঢাকার মতো, চিটাগংয়ের মতো উন্নত স্বাস্থ্য সেবা পাবে। এই নগরের ছেলে মেয়ে, আমার মা, আমার বাবা একই রকম ব্যবসা বাণিজ্য চাকরি করার সুযোগ পাবে। সুতরাং যুক্তি লাগে না, তথ্য লাগে না, পরিসংখ্যান লাগে না। চোখ বন্ধ কইরা শুধু হৃদয়, আপনার কল্প, আপনার বিবেককে জিজ্ঞাসা করুন, কে আপনার জন্য সত্যিকার ভালো নেতৃত্ব দিতে পারবে। আমি বিশ্বাস করি আপনারা এই উত্তর খুঁজে পাবেন। আপনি যদি কিছু না মনে করেন, আপনার একটু ঘটনা দিয়ে বলি, একটু উদাহরণ দিয়ে। আপনারা সবাই জানবেন বাংলাদেশের 64টা জেলা, 64টা জেলার মধ্যে একমাত্র নির্বাচিত মহিলা জেলা পরিষদের চেয়ারম্যান, তার নাম অ্যাডভোকেট সাফিয়া খানম। তিনি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। কিন্তু জানেন, দুঃখের কথা বলি, ঢাকা শহরে নাম গেছে কে কে নমিনেশন পাইবে। অ্যাডভোকেট সাফিয়া খানমের নাম ছিল 7 নম্বরে। 7 নম্বরে, অর্থাৎ তিনি নমিনেশন পাইতেনও না, নির্বাচন জিততেও পারতেন না, আপনাদের কাছেও হয়তো এইভাবে আসতে পারতেন না। কিন্তু আপনারাই, আপনাদের মাঝে লুকিয়ে থাকা ভাই ও বোনেরা সত্যিকার আওয়াজ তুলে দিচ্ছেন নেত্রীর কানে যে আপনি অ্যাডভোকেট সাফিয়া খানমকে নমিনেশন দেন, তিনি নিরঙ্কুশ ভাবে বিপুল ভোটে জয়ী হবেন। এবং তাই হয়েছে, তিনি নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে। আমি শুধু বলতে চাই, আপনারা ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় আওয়াজ তুলুন। যেই ব্যক্তি আপনার ভোট নিয়ে জায়গা মতো পৌঁছিয়ে অর্থ আয় করবে তাকে পরিত্যাগ করুন। যেই ব্যক্তি আপনাদের ভোট নিয়ে চলে যাবে আর কাছে আসবে না তাকে পরিত্যাগ করুন। যিনি সত্যিকার অর্থে আপনার ছেলে মেয়ে এবং আপনার জন্য আধুনিক জীবনের নিশ্চয়তা বিধান করতে পারবে, তার জন্য শ্রম দিতে পারবে, যার ঢাকা এবং রংপুরের দুয়ের মাঝে দৃঢ় সম্পর্ক রয়েছে, এমন লোককে আমি আশা করি আপনারা বেছে নিবেন এবং নৌকা মার্কায় ভোট দিবেন ইনশাআল্লাহ। সব শেষে শুধু একটা কথা বলতে চাই, আপনারা জানেন বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। তিনি বলেছিলেন
Generally, I believe when people are conscious and alert, they get a good government and a good leader. But when they're unconscious, they're not careful, they're not alert, they get a bad leader and a bad government. তিনি বলতেছেন আমি বিশ্বাস করি মানুষ যখন সচেতন থাকে, সজ্ঞান থাকে, তখন সে একটা ভালো নেতা পায়, একটা ভালো সরকার পায়। আর মানুষ যখন চোখ বন্ধ কইরাও, চোখ খোলা থাকার পরেও দেখতে পারে না, কান থাকার পরেও শুনতে পারে না, হৃদয়ের দরজা যখন বন্ধ কইরা রাখে, অজ্ঞানতায় ভুগে, তখন মানুষ একজন খারাপ নেতা পায়, একটা খারাপ সরকার পায়। আগামী দিনে এই রংপুর মহানগরের এগিয়ে যাওয়ার, উন্নত হওয়ার অভিযাত্রার অন্যতম পরীক্ষা রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন আসছে। আমরা আমাদের হৃদয়ের দরজা খুলে দিব, জানালা খুলে দিব, চোখ দিয়ে দেখব, কান দিয়ে শুনবো, বিবেক হবে আমাদের সবচেয়ে বড় সাথী। আমরা সঠিক নেতা বেছে নিব, তার মধ্য দিয়ে স্থানীয় সরকার গঠিত হবে এবং সেই জয়ের একমাত্র মার্কা হবে নৌকা, নৌকা, নৌকা। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। জয়ে পরাজয়ে, সংগ্রামে শান্তিতে, উন্নতি প্রগতিতে, সংকটে। আজ আকাশ খারাপ দেখছেন, 1971 সালের 28 মার্চ এর থেকে অবস্থা খারাপ ছিল, গোলাগুলি ছিল, কামানের গোলা ছিল। আল্লাহ তাআলা তার শক্তি দেখাচ্ছে ঠিকই, কিন্তু আপনি আর যাই হোক আজ মৃত্যুবরণ করবেন না। অনেক ভালো অবস্থায় দাঁড়িয়ে আছি, কথা দিতে পারি প্রতিটা পদে পদে আপনাদের সাথে একসাথে ছায়ার মতো আমরা থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।